তো ঘনবস্তু পড়বো। পরিবেশে এটা কত আমরা পৃষ্ঠা? এটা তোমাদের বইয়ের হচ্ছে 166 পৃষ্ঠা। 166। পরিবেশে আমরা কি কি ঘনবস্তু দেখতে পাই তা খুঁজে বের করি। সবগুলোর আকৃতি কি একই রকম? দেখো, বই, বল, কলম, গ্লাস, ইট, মার্বেল, তরমুজ, বেলুন, আইসক্রিম। তো এইগুলোর আকৃতি একই রকম কিনা। আকৃতিগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এই যে ছবি দেয়া আছে। তো ঘনক যেমন হচ্ছে ইট, এটাকে ঘনক বলতে পারি, অর্থাৎ এটা এই যে বর্গের মতো বা আয়তের মতো থাকে। আর গোল আকৃতির হইলে গোলক, যেমন ফুটবল। আর বেলুন এভাবে লম্বা করে, মানে রুটি রুটি বেলা যে বেলুন, সেটার মতো থাকলে বেলুন। আর এরকম তিন কোণা থাকলে কোনক, যেমন আইসক্রিম। কোন আইসক্রিম পাওয়া যায় না, মানে ওইটার নাম ওই জন্য কোন আইসক্রিম হয়েছে, যে ওইটা কোনকের মতো দেখতে। তাহলে আমরা মানে কি কি দিয়ে তুলনা করব, সেটা হচ্ছে ঘনক, গোলক, বেলন, কোনক। তাহলে এই যে যে বইটাকে আমরা কি বলবো বলো তো? স্যার ঘনক। হ্যাঁ, বই হচ্ছে ঘনক। ঘ, বল, এই ফুটবল। স্যার গোলক। স্যার হ্যাঁ, গোলক। ফুটবল হচ্ছে গোলক। তরমুজ, স্যার গোলক। হুম, তরমুজও গোলক। ইট, স্যার স্যার ঘনক। হ্যাঁ, ইটকে আমরা ঘনক বলবো। এই যে গ্লাস, গ্লাস এটা তো ব্যালনের মতো দেখতে আর কি, রুটিওয়ালা ব্যালনের মতো, তাই এটা ব্যালন বলবো, বয়কার। আর এটা কোন আইসক্রিম, তাহলে কোনক বলবো, কয়কার। তারপর এইটা কি, এটা হচ্ছে মার্বেল, ঠিক আছে, মার্বেলকে কি বলবো? স্যার ঘনক। না না, স্যার এটা গোলক। গোলক, গোলক আর কি। স্যার গোলক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক মানে। আর এই যে লুডো খেলা, এই ছক্কা গুটি, এটাকে স্যার ঘনক। এটাকে ঘনক বলবো। আর এটা রাস্তায় থাকে, রাস্তায় এটা দেয়া থাকে, তো এটা কি বলবো? স্যার কোনক। হ্যাঁ, কোনক বলবো, অর্থাৎ কোন আইসক্রিমের মতো। তো এটা ফানেল, তেল বা অন্যান্য তরল পদার্থ ছোট বোতলে এটা দেয়া যায় আর কি, তো এটাও কোনক আর কি। তো এই যে ব্যালন, রুটি বেলা ব্যালন আছে, ও হচ্ছে ব্যালন আর কি, বয়কার। আর এইটাতে কি করে বলো তো, এই যে এইটা দিয়ে? হুম, স্যার গোলক। গোলক না, সেটাও হয়নি, কিন্তু এই জিনিসটা কি, জিনিসটাতে কি কাজ স্যার করে? স্যার মুরগি মুরগি আটকায়। মুরগি আট। জি। হ্যাঁ, এটাতে মাছ ধরে আর কি। মুরগিও আটকে রাখা যায়, কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার হয়। মনে করো কোনো অল্প জল আছে, সেটা এটা দিয়ে দেওয়া হলো, ভিতরে মাছ থাকলে এই যে এখানে যে ফাঁকা জায়গা থাকে, এর ভিতর দিয়ে হাত দিয়ে দেয়, হ্যাঁ, হাত দিয়ে ভিতরের থেকে মাছ ধরে আনে। তো এইটা হচ্ছে কোনক, মানে কোন আইসক্রিমের মতো এটা। আর এই যে মগ, স্যার বেলুন। মগ ব্যালন আর কি। এটা ব্যালনের মতো, এই যে এখানে দুই পাশে দুইটা ডান্টি দিয়ে দিলেই তো ব্যালন হয়ে যায় না, তেমনি গ্লাসকেও দুই পাশে দুইটা ডান্টি দিয়ে দিলে ব্যালন হয়ে যায় আর কি। তারপরে এই যে এই পৃথিবীর মানচিত্র বা বল আছে, এটা ভলিবল হয়তো এটা। স্যার গোলক। গোলক, হ্যাঁ, আচ্ছা, গোলক, গোলক, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তো এইগুলো এখন তোমরা এখানে এই সবটি লিখতে পারবা, হ্যাঁ। তো আমি যদিও একটু লিখে দেখাচ্ছি তোমাদের। যেমন ইট ছিল, আহ, তো লাইশু, ডাইশু, লুডুর, লুডুর ছক্কা, তারপরে তরমুজ, মার্বেল, মার্বেল বানাম ময়কার, ব- উম, মার্বেল, তারপরে পৃথিবী ওই যে শেষে ছিল, ব্যালন ছিল গ্লাস, রুটির ব্যালন, রয়েছে মগ, কোন, ও আর গ্লাস ছিল, স্যার এখানে গ্লাস লেখা আছে। ও সরি গ্লাস লেখা আছে এটা। আর হচ্ছে এখানে ট্রাফিক কোন আর কি, টরফলা আকার, হয়েছে ট্রাফিক কোন, ফানেল যেটাতে তেল মাপে, আর যেটা মাছ ধরার বললাম ওইটাকে বলে হচ্ছে পোলো, পয়কার লকার পোলো, যেটাতে মাছ ধরে আর কি। তো এই পর্যন্ত আমাদের এগুলো আছে। তো দেখো, ঘনবস্তু দেখতে কেমন বা এর বৈশিষ্ট্য কি তা খুঁজে বের করি এবং আলোচনা করি। তো ঘনবস্তু, এই যে আহ, এটা তো একটা মনে করো সামান্তরিক বা আয়ত, এর কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে। এই যে এটা হচ্ছে উচ্চতা আর কি, হচ্ছে ছয় ছয়, মানে দৈর্ঘ্য প্রস্থর পাশাপাশি একটা উচ্চতা থাকে এবং ভিতরে জায়গা থাকে, ভিতরে কিছু রাখা যায়। তো এমন যদি হয় সেটা হচ্ছে ঘনবস্তু। তো এখানে বলছে যে ঘনবস্তুর নাম লিখি এবং উপর ও পাশ থেকে বস্তুটি দেখতে কোন আকৃতি তা লিখি। তো এটা আমরা একটু ছোট করে নিই। তো এইখানে এটা হচ্ছে উপর থেকে, এটা ত্রিভুজ, আহ ত্রিভুজ দেখতে এইটা পাওয়া যায়নি, মনে করো গোল, গোল যেটা আছে এই যে এইটা আর কি। স্যার গোলক। হুম। আর এই যে এইটা আর কি, এইটা এই যে এই পাশে কিন্তু গোল আর কি উপর থেকে। আর এই যে বর্গ, এটা কি এই যে উপর থেকে এই পাশে হচ্ছে বর্গ আর কি। স্যার ঘনক। আর এগুলোর আমরা নাম লিখবো। এটার নাম হচ্ছে গোলক, ককার লক আর গোলক। এটার নাম বয়কার, বয়, ব্যালন। এটার নাম হচ্ছে ঘনক। কোনক। এটার নাম হচ্ছে ঘনক। ঘনক। তো এই পাশে আমরা দেখব, দেখো পাশ থেকে, এটা উপর থেকে ছিল, উপর থেকে দেখতে কেমন, এটা পাশ থেকে যেমন এইটা পাশ থেকে দেখতে হচ্ছে ব্যালনের মতো,
আর এইটা পাশ থেকে দেখতে ত্রিভুজের মতো, আর এইটা পাশ থেকে দেখতে ঘনকের মতো, আর এইটা হচ্ছে পাশ থেকে দেখতে এরকম আর কি। তো এইভাবে আশা করি বুঝতে পেরেছো। তারপরে এগুলো আমাদের প্রয়োজন নেই, নিজে করি। এখন দেখো কয়টা বাজে, 29। আহ চিত্র অঙ্কন করি, দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3 সেমি, আয়ত আঁকতে হবে। তো এরকম একটা আয়ত আঁকবা, যেটা দৈর্ঘ্য 5 সিএম হবে আর প্রস্থ হচ্ছে 30 সিএম হবে। তো দুয়ে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এটা বর্গ বলা আছে, অর্থাৎ বর্গর প্রতিটা বাহু 4 সেমি হয়, অর্থাৎ প্রত্যেকটাই 4 4 করে থাকবে আর কি। দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 2.5 সেমি এবং কোণ হচ্ছে 80 ডিগ্রি, এটা সামান্তরিক আঁকতে বলছে। তাহলে এরকম একটা দৈর্ঘ্য নেব যেটা 4 সেমি। তো এইখানে একটা কোণ নেব যেটা হচ্ছে কি 80 ডিগ্রি হবে, 80 ডিগ্রি। এবং এই যে প্রস্থ হবে 2.5 সিএম আর কি, এরকম। তারপরে একটি সামান্তরিক আর একটি ট্র্যাপিজিয়াম আঁকতে বলছে। আচ্ছা, এই 3 পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এইটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল। দেখো একটি সামান্তরিক একটা ট্র্যাপিজিয়াম আঁকতে হবে। এই সামান্তরিক কিন্তু এই 3 নম্বরে আমরা এঁকেছিলাম, আর ট্র্যাপিজিয়ামের দুই বাহু সমান্তরাল। তো এরকম একটা আঁকলে সেটা ট্র্যাপিজিয়াম হয়ে যাবে আর কি। পেন, পেন্সিল ও দুইটি ছিদ্রযুক্ত একটা আয়তক্ষেত্র ব্যবহার করে বৃত্ত আঁক। এটা প্রয়োজন নেই, 5 নম্বর। আর নিচের চিত্র অনুযায়ী একটি বাক্সে একই ধরনের 5টি থালা রাখা হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেক থালার ব্যাসার্ধ 12 সেমি হলে বাক্সের দৈর্ঘ্য কত? আহ নিচের চিত্র অনুযায়ী একটি বাক্সে একই ধরনের 5টি থালা রাখা হলো। তো প্রতিটি থালার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ মানে দেখো এই মাঝখানের থেকে কোণা পর্যন্ত 12 আর কি। তাহলে এই ব্যাসার্ধ যদি 12 হয়, তাহলে এই মনে করো ব্যাস, ব্যাস কত হবে? 12 ডবল 24 হবে আর কি। একটু ভালো করে লিখি। 12 ডবল হচ্ছে 24 আর কি। এটা কি বোঝো তোমরা, যে ব্যাসার্ধ যদি 12 হয়, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? ব্যাস হচ্ছে তার ডবল 24 হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 24-এর সাথে আমাদের 5টা থালা 5 গুণ করতে হবে, তাহলে আমরা বাক্সের দৈর্ঘ্য পাই যাব। 4 5 20, শূন্য হাতে 2 থাকে, 5 দুগুণে 10, 12 আর কি, 120। তো 20 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি থালা রাখা যাবে এই বাক্সে? তো এখন আমাদের এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এইটা, অর্থাৎ 120। তো এর আগে আমাদের থালার ব্যাস ছিল হচ্ছে, 24, কিন্তু বলছে যে না, থালার ব্যাস হচ্ছে 20 করে হবে, প্রত্যেকটা 20 করে হবে। তাহলে আমাদের যে এই 120 আছে, একে হচ্ছে আমরা 20 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 6 হবে, তাই না? তাহলে 6টি হবে, 6টি থালা রাখা যাবে। এটা কি তোমরা বুঝতে পারছো? এখানে 6 হবে আর বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 120।
আচ্ছা, এটা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা দেখো, 3 নম্বর করলে আমাদের হয়ে যায়। 3 নম্বরও সুন্দর অঙ্ক। তো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা হলো। এই যে এর প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে গ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে ক থেকে খ পর্যন্ত আর কি, ঠিক আছে? এই যে ক থেকে খ পর্যন্ত। আচ্ছা, আমাদের একটা ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, এখানে ব্যাসার্ধ আছে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে? তাহলে একটা ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, তাহলে চারটা, অর্থাৎ 4 5 20 আর কি, মানে 20 সেমি হবে দৈর্ঘ্য, 20 সেমি। এইটা কি বুঝতে পারো? হ্যালো? কেউই তো কথা বলছো না। জি আয়েশা, স্যার। বুঝতে পেরেছো? জি। জি পার্থিব স্যার বদ্য, বুঝেছি। এবার মেহেরাজ হোসেন রাফি, লাবিবা নুসরাত। জি স্যার বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জ্যামিতি অধ্যায় কিন্তু জ্যামিতি অধ্যায় যে এই পাশে আরো আছে না? আচ্ছা দেখি। তো এটা কম্পাস ব্যবহার করে এই নকশা আঁকতে বলছে, নিচের ছকটি পূরণ করি। দেখো, ঘন বস্তুর নাম, এখানে নাম লিখতে হবে। আয়ত বা বর্গ, তো এখানে বৃত্ত লিখতে পারি। আহ আচ্ছা, এটা বলছে উপর থেকে দেখতে কেমন, ঘন গোলক হচ্ছে বৃত্ত, আর পাশ থেকে দেখতে হচ্ছে পাশ থেকেও বৃত্ত। আর ব্যালন, উপর থেকে দেখতে বৃত্ত, তয় তয় বৃত্ত, আর পাশ থেকে দেখতে আয়ত। কোণক, উপর থেকে দেখতে বৃত্ত, আর পাশ থেকে দেখতে ত্রি ত্রিভুজ আর কি। তো আমি একটা আয়কে দেখাই, ঘনক। আহ প্রথমে বলছিল গোলক আর কি, গোলক হচ্ছে গোল, আর এই প্রথমটা দেয়া আছে ঘনক হচ্ছে আয়ত বা বর্গ, আয়ত বা বর্গ। আর ব্যালন তো এই যে লম্বা আর কি, যেগুলো এইগুলো আর কি, লম্বা। আর কোণক তো হচ্ছে এই যে মানে কোণ আর কি, এরকম অথবা এরকম আর কি, ও সরি, এরকম আর কি। তো এই জিনিসটা আগে আমরা করেছি। এরপরে 6 নম্বরে একটা এসে, নিচের বাক্যগুলো যাচাই করে সত্য নাকি মিথ্যা তা লিখি, বাক্যটি মিথ্যা হলে সঠিক বাক্য লিখি। আহ তো এইটা হচ্ছে দেখো, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, এটা সত্য। সরি, এটা তো ভুল আছে। চতুর্ভুজের বাহুর সংখ্যা 3টি না 4টা হয়, তাহলে এটা মিথ্যা আর কি। আমাদের লিখতে হবে কি, মানে 3-এর জায়গায় 4 লিখতে হবে শুধু। ট্রাপিজিয়ামের অন্তর এক জোড়া সমান্তরাল বাহু আছে, তো এটা সত্য আর কি। আর আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, এটাও সত্য। সামান্তরিক এক ধরনের রম্বস, তো এটা ভুল। সামান্তরিক এক ধরনের আহ, সামান্তরিক হবে, অর্থাৎ এই সামান্তরিকটা এখানে আসবে। সকল রম্বসই বর্গ, তো এইটাও মিথ্যা। সকল বর্গই রম্বস আর কি। তো এটা ভুল আছে, মানে বর্গর জায়গা রম্বস আসবে আর রম্বসের জায়গা বর্গ হবে আর কি, অর্থাৎ সকল বর্গই রম্বস এটা হবে আর কি। 6-এ দেখো,
সকল সামান্তরিকই আয়ত, তো এটা সত্য। সাথে বলছে রম্বসের কোনো বাহুই সমান্তরাল নয়, এটা মিথ্যা। রম্বসের দুই জোড়া বাহু রম্বসের কি দুই জোড়া বাহু, মানে দুই জোড়া বাহু সমান্তরাল আর কি। আচ্ছা, এই 7 পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, কোনো কোনো হ্যাঁ নাম্বার স্যার। যদি বুঝতে না পারো 1 থেকে 7 আমাকে বলতে পারো এখনই। আচ্ছা, এরপরে দেখো 8-এ সকল রম্বসই ট্র্যাপিজিয়াম, তো এটা মিথ্যা। তো সত্য হবে সকল সামান্তরিক হবে রম্বসের। আচ্ছা, এখানে যেটা হবে আহ, এইখানে ওই একই জিনিস হবে, অর্থাৎ উল্টে যাবে, ট্র্যাপিজিয়াম আসবে সামান্তরিকের কাছে আর সামান্তরিক আসবে ট্র্যাপিজিয়ামের কাছে। 10 সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তো এটা সত্য।